আরজিকরের ছায়া জলপাইগুড়িতে ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রকাশ্যে ঘুরছেন। পুলিশকে বলবো দ্রুত আইনি ব্যবস্থা নিতে, মন্তব্য জেলা তৃণমূলের। আরজিকরের বিচার চেয়ে উত্তাল যখন দেশ, সেই সময় এই রাজ্যেরই আরেক প্রান্তে ধর্ষণ, যৌন নির্যাতন, অপরাধমূলক ষড়যন্ত্রে মামলা রুজু হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত। সূত্রপাত বাড়ির জমির কাগজপত্র দলিল ঠিক করে দেবার আবেদন নিয়ে বিএলআরও দপ্তরে যাওয়া থেকে। অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানা এলাকার এক গৃহবধূ সম্প্রতি নিজের বসতভিটার কাগজপত্র ঠিক করার কাজে ধূপগুড়ি বিএলআরও দপ্তরে যান। সেখানে তৃণমূল নেতা পরিমল সরকার, যিনি আবার পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির জলপাইগুড়ি জেলার সম্পাদক, ওনার সঙ্গে পরিচয় হয়। কাগজপত্র দেখার পর উক্ত পরিমল সরকার জমির চেনডিট সহ অন্যান্য কাগজপত্র তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। এরপর গত জুলাই মাসের 8 তারিখে জমির কাগজপত্র তৈরির কাজ নিয়ে পরিমল সরকার দুপুর 1:30 নাগাদ আমার বাড়িতে আসে। সেই সময়ই এই কাণ্ড ঘটে। এরপর আমি 28 জুলাই থানায় অভিযোগ দায়ের করি। পুলিশ আমার মেডিকেল টেস্ট করায় ঘটনার অনেক দিন পর। এরপর অভিযুক্তের পক্ষ থেকে জামিনের আবেদন করলে সেটা খারিজ হয়ে যায়। সেই সময় উক্ত পরিমল সরকারের বাড়ির লোক আমাকে কেস তুলে নিতে বলে। আমি আবার থানায় যাই। যখন এই কেসের যিনি তদন্তকারী অফিসার, সেই ম্যাডাম আমাকে বলে, তুমি স্টেটমেন্টটা দিয়ে দাও, সেই কেসে অভিযুক্তকে স্যারেন্ডার করতেই হবে। সেই থেকে বিচারের আশায় বসে আছি, কিন্তু জামিন না পেলেও কিন্তু শাসক দলের মদতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ওই পরিমল সরকার। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে ধূপগুড়ি অঞ্চলের বিজেপি দলের অন্যতম নেতৃত্ব কমলেশ সিংহ রায় বলেন, যখন আরজিকর কাণ্ডের বিচার চেয়ে উত্তাল রাজ্য তথা দেশ, তখন একজন নির্যাতিতা থানায় ধর্ষণে অভিযোগ দায়ের করার পরে মামলা শুরু হলো। অভিযুক্ত জামিন বাতিল করল আদালত। এরপরও পুলিশ সেই অভিযুক্তকে গ্রেফতার করছে না, কারণ তিনি শাসক দলের প্রভাবশালী নেতাই শুধু নয়, দলিল লেখক সমিতির জলপাইগুড়ি জেলার সম্পাদক। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রাজেশ সিং পরিষ্কার জানিয়ে দিলেন, এই ঘটনাকে দল সমর্থন করে না। পুলিশকে বলবো তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নিতে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টাইমস 24x7। ঘটনাটা হয়েছিল, আমার শ্বশুরের সম্পত্তির রেকর্ড নেই। হ্যাঁ, আমি বিএলও অফিস গেছি, থানায় গেছিলাম প্রথমে 5 তারিখে। থানায় যাওয়ার পরে আমাকে ওখানে মেজবাবু বললো যে এটা ডিমার্কেশন কেস করতে হবে। ডিমার্কেশন কেস করতে যাব, তো বিএলও অফিস গেছি। আমি বিএলও অফিস যাওয়ার পরে ওখানে একজন বললো যে এটা ইন্ডাকশন মানে চেনডিটটা বার করতে হবে। চেনডিট বার করতে হবে। চেনডিট বার করার সময় আমি অনেক দৌড়াদৌড়ি করেও চেনডিটটা রেস্ট অফিসে আসি। ওরা ডিটটা ভোগলা হয়ে গেছিলো, তো ওরা বললো যে আমরা স্ক্যান ইন্ডাকশন দলিল দেবো। তা আমি আবার জিজ্ঞাসা করতে গেছি যে ইন্ডাকশন দলিলে কি হবে রেকর্ডটা। তখন বিএল অফিস থেকে একজন বললো দেখি চেষ্টা করে হয় কিনা, তা আপনি বের করে নিয়ে আসেন। সেই দিনকেই 8 তারিখ ছিল ঘটনাটা। 8 তারিখ পরিমল সরকার আমাকে ফোন করে বললো যে তুমি আসো। তুমি কোথায় আছো? আমি বিএল অফিস। বললো তুমি আসো। আমি কোথায় আছেন আপনি কোথায় আছেন? আমি রেস্ট অফিসে আছি। তাই আমি বললাম রেস্ট অফিসে আছেন? রেস্ট অফিসে থাকে, তাহলে আমি যাচ্ছি। তারপরে ওরা বললো যে রেস্ট অফিস তো আমি থাকবো না, আমি বাড়ি যাচ্ছি। তাই আমি বললাম আপনার বাড়ি তো ডাকুমারি, আমি তো ডাকুমারি বাড়ি চিনি না, আমি যাবো না। তাহলে আপনি থাকেন, আমি আসতে। বললাম না, আমার সিনেমা হল পাড়া বাড়ি আছে, আমি ওখানে যাচ্ছি। তো আমি বললাম সিনেমা হল পাড়া বাড়িতে আমি চিনি না, আমি কীভাবে যাব? বললো তুমি এসে ফোন করো, আমি ওখানে তোমাকে নিয়ে যাবো। তারপর আমি এসে ফোন করলাম যে আপনি কোথায়। যেহেতু লোকটা আমার সাথে কোনো দিন কোনো খারাপ সেন্সে কথা বলেনি বা কিছু, সেই সেন্সেই কিন্তু লোকটাকে আমি মানে খুব করতাম, গণ্যমান্য করতাম যে লোকটা তো এই প্রকৃতির না। সেই হিসাবে কিন্তু উনি আমাকে বাড়ি যেতে বলেছে। আমি ওনার সাথে বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে আমাকে বলছে যে তুমি দলিল দেখবো পরে, বলে হাত ধরে আমাকে টানতে টানতে নিয়ে যাওয়ার পরে আমার সাথে অশ্লীল ব্যবহার করে এবং যে নোংরা কাজ করেছে। আমি 1 মাস 10 দিন মতো ব্লিডিংয়েই ছিলাম। আমি তারপরে হ্যাঁ, ঠিকই বলেছেন। আজকে আরজিকরের ঘটনা এখনো পর্যন্ত সিবিআই তদন্ত করছেন মূল দোষীদের ধরার জন্য, অথচ ধূপগুড়িতে নির্যাতিতা থানাতে অভিযোগ করেছেন, এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। কারণ আসামিকে গ্রেপ্তার করতে হয়তো চাচ্ছেন না পুলিশ, কারণ আসামি শাসক দলের একজন দোদণ্ড প্রতাপ নেতা। আসামি
জলপাইগুড়ি জেলা দলিল লেখক সমিতি যে আছে, সমিতির হচ্ছে সম্পাদক, তাই হয়তো তিনি গ্রেপ্তার হননি শাসক দলের নেতা হওয়ার সুবাদে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে আসামিকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত সাজা প্রদানের ব্যবস্থা করা হোক। আমরা নির্যাতিতার পাশে আছি, আমরা নির্যাতিতার সঠিক বিচার চাইছি।